আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি। কারা রিপোর্ট দিয়েছে আমি এখনো পড়িনি সেই রিপোর্ট। আমি শুনেছি, সেটা পড়িনি। ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা আশা করি 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা দুই একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবিলা করেছি। যেমন মধ্যপ্রাচ্য একটা যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে সারা বিশ্বে সংকট সৃষ্টি হয়েছিল, বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু আমরা দীর্ঘ 1 মাস পর্যন্ত কোনো জ্বালানি তেলের বা গ্যাসের মূল্য বৃদ্ধি করিনি। একটা পর্যায়ে বুড়ো মৌসুমের সময় শেষ হয়ে যাওয়ার পরে, মনে হয় 14 কি 15 এপ্রিল, আমার ঠিক মনে নেই, বা 16 এপ্রিল হতে পারে, তখন আমরা সহনীয় মাত্রায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছি। বুড়ো মৌসুমে কৃষকদের কথা চিন্তা করেই তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে সেই সময় পর্যন্ত কোনো জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়নি। যদিও ওই সময়ে সারা বিশ্বে আমাদের পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশেই জ্বালানি তেলের মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। এরপরে আমাদের গ্যাস সংকট, জ্বালানি সংকট, এগুলো বিগত ফেসিবাদী সময়ে রেখে যাওয়ার সমস্যা আমরা ওভারনাইট এখান থেকে ওভারকাম করতে পারিনি।